যদি আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস থাকে, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমরা যে জীবনে সাকসেস পেতে, কিন্তু এই সাকসেসের পিছনে মূল চাবিকাঠি কি? আত্মবিশ্বাস। তো এই ভিডিওটা আত্মবিশ্বাসের উপরেই। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। কিভাবে আত্মবিশ্বাস আমাদেরকে সাকসেস করে তুলবে। এই ভিডিওতে আলোচনা করব আত্মবিশ্বাস কিভাবে আমাদেরকে পরিবর্তন করে তোলে, আর আত্মবিশ্বাস কিভাবে তৈরি করতে হয়, বাড়াতে হয়। তো চলো শুরু করা যাক। আত্মবিশ্বাস এমন একটা গুণ যা আমাদের প্রতি কাজে প্রভাব ফেলে। যদি আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস থাকে, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। যখন আমরা নিজেদের উপর আত্মবিশ্বাস রাখি, তখন আমরা সাহসীভাবে সিদ্ধান্ত নিতে পারি। আর আত্মবিশ্বাস আমাদেরকে স্থির রাখতে সাহায্য করে। আর আজকে যে মানুষগুলো আজকে সাকসেসফুল, তাদের পিছনে আত্মবিশ্বাস ছিলই বড় শক্তি। নিজেদের আত্মবিশ্বাসকে কিভাবে তৈরি করবে? 1 নাম্বার, নিজেদের শক্তি আর দুর্বলতা দুইটাকেই আগে খুঁজে বের করতে হবে। যে জিনিসগুলো ভালো পারো সেইগুলোকে গুরুত্ব দাও, আর যেগুলো তোমার দুর্বলতা সেইগুলো উন্নতি করার চেষ্টা করো। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো বড় লক্ষ্য যখন করবে না, তার আগে সেটাকে ভেঙে ভেঙে একটা ছোট ছোট লক্ষ্যে তৈরি করে নাও। তাহলে কি হবে? এই ছোট ছোট লক্ষ্যগুলো যখন তুমি পূরণ করবে না, নিজের আত্মবিশ্বাসটাও আস্তে আস্তে ধাপে ধাপে বৃদ্ধি পাবে। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো না, তুমি যখনই কোনো কাজ করতে সক্ষম হবে, ছোট হোক বা বড় হোক, যখন তুমি সাকসেসফুল হবে, সেটাকে তুমি সেলিব্রেট করো। তাহলে তোমার যে লক্ষ্য আছে সেটাকে তোমাকে মনে করিয়ে দেবে তোমার লক্ষ্যটা কি, তুমি কি চাও, তোমার সফলতা কিভাবে এসেছে। পজিটিভ চিন্তা করতে হবে সবসময়। পজিটিভ চিন্তা আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। আর এর সাথে এটাও বলবো, নেগেটিভ মানুষদের সাথে মিশবে না। নেগেটিভ মানুষদের সাথে মিশলে তোমার আত্মবিশ্বাস কমতে থাকবে, নেগেটিভ ভাইবস তৈরি হবে তোমার মধ্যে। তাই নেগেটিভ পিপলদের দূরে সরিয়ে রাখাই ভালো। তো এই ভিডিওটা আজকেই শেষ করা যাক। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।